মুখ্যমন্ত্রী জানেন ওখানে কি করেছে সন্দেশকারীতে? যে মেয়েটা দেখতে সুন্দর সেই মেয়েটাকে রাত্রিবেলা ডেকে বেড়াচ্ছে, চলো পিঠে বানাতে হবে। ইচ্ছা লজ্জার কিছু আছে? এটা আমাদের না, এটা শুধুমাত্র সূর্য উঠেছে ওদের, এটা ওদের অবস্থার চাঁদ। ভয় খেলেন না কাউকে, আমি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো। বই তুলে 2011 সালে করেছি, 2019 গোটা পশ্চিমবঙ্গে লড়াই করেছি। আর আপনাদের বলছে এখন তো আমাদের বিধায়ক সংসদ আপনারা আছেন, তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপরে দেবো, সে ক্ষমতা আমি রাখি, সে ক্ষমতা আমি বলে দিয়ে গেলাম। শুধু আপনারা নিজের মনে চোখটা রাখুন। আমি এখানে আপনাদের কেন বলেন হরকালীদের জন্য। হরকালী থেকে কতবার বলছি, হরকালীতে আমাকে একবার বইনাপুর, কৌজিক, গুচিয়াপুর, জগন্নাথপুর নিয়েছিল। দাদা তোমার কোনো চিন্তা করতে হবে, আমি সরলা আসি, আমি হেতিয়া আসি, আমি কতুলপুরে মাসে 4 বার আসি, আমি বিষ্ণুপুরে আছি, আমি চা খেতে সামনে চাই। কিন্তু এইদিকে যখনই বলেছি দাদা তুমি চিন্তা করতে পারো, দাদা তুমি এলে বলে যাতে বন্ধ করে দিতে পারো। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি। যে ইলেকশন এসছে, আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন। ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো, যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না, তাই কোনো লাভ হবে না। ঠিক আছে, মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার, তিনি 10 বছরের এমপি এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা, তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণনাশে। তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করবে, তাহলে তো বিজেপি, সিপিএম, কংগ্রেস রাজনীতি করতেই পারতো না।